Hello student, welcome to online class. I am Anjuman Begum, assistant teacher English, Ramnor Games High School, Damniya Feni. I hope that you are fit and fine. Alhamdulillah, I am also fit and fine. Today I am going to share with you rules of tech question part 4. Dear student, I hope that you enjoyed my previous classes about rules of tech question. Give whole concentration and enjoy the class. Number 4, rules. Sentence never, no, nobody, no one, none, scarcely, hardly, few, little, nothing, rare, rarely, seldom, barely, did, no sooner had, ইত্যাদি নেগেটিভ ওয়ার্ড ইত্যাদি এগুলো নেগেটিভ ওয়ার্ড, এগুলো হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড, ইত্যাদি এগুলো নেগেটিভ ওয়ার্ড। এগুলো নেগেটিভ ওয়ার্ড, এগুলো সেন্টেন্সে থাকলে ট্যাগ কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ এগুলোকে যেহেতু এগুলো নেগেটিভ ওয়ার্ড হিসেবে ধরা হয়েছে, এগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ। দেখো এখানে ফিউ স্টুডেন্টস আর রেয়ারলি ব্রিলিয়ান্ট, এই যে ফিউ স্টুডেন্ট, ফিউ আছে এই জন্য আমরা করবো না, এখানে আর এন্ড দিয়ে লিখবো না, আমরা স্টুডেন্টের পরিবর্তে, স্টুডেন্ট হচ্ছে নাউন, হ্যাঁ নাউনের পরিবর্তে আমরা তো লিখি প্রোনাউন লিখি প্রোনাউন নাম্বারের পরিবর্তে দে, তো এক্ষেত্রে দে হবে ঠিক আছে, কিন্তু এখানে আর এন্ড হবে না, আর দে হবে, কারণ হচ্ছে এটা নেগেটিভ ওয়ার্ড। আই হ্যাভ লিটল মিল্ক ইন দ্য পট, এই যে লিটল আছে, লিটলটা আছে এখানে, ফিউ, লিটল, তারপরে সেলডম, নোবডি, রেয়ারলি, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো এগুলো নেগেটিভ ওয়ার্ড হয় অ্যাফার্মেটিভ ট্যাগ যাবে, হ্যাঁ আমরা জানি সেন্টেন্স অ্যাফার্মেটিভ ট্যাগ কোয়েশ্চেন নেগেটিভ, আর সেন্টেন্স নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন অ্যাফার্মেটিভ। আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, আমি আজকে পার্ট 4 আলোচনা করছি, তোমাদেরকে আরও 3টে পার্ট আগে আলোচনা করা হয়েছে, তোমরা অবশ্যই এগুলো আমি মনে করি যে এনজয় করবে। তাহলে আই হ্যাভ লিটল মিল্ক ইন দ্য পট, তাহলে হ্যাভেন্ট আই, এই বার্কিং ডগ সেলডম বাইটস, এই বাইটস হচ্ছে এখানে ভার্ব, তাহলে সেলডম নেগেটিভ ওয়ার্ড, এই বার্কিং ডগের পরিবর্তে আমরা জানি ইতর প্রাণী, ছোট শিশু ইত্যাদির পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করবো ইট, বস্তু, ইতর প্রাণী এবং ছোট শিশুর পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করবো ইট, এক বচনে প্রোনাউন ব্যবহার করবো ইট, আর বহুবচনে আমরা দে ব্যবহার করবো। তাহলে এই বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে আমরা কি লিখবো ডাজ ইট, আমরা ডাজেন্ট লিখবো না, বাইটস হচ্ছে বাইট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখে বাইটস হয়েছে এখানে, হ্যাঁ এখানে তাহলে ডাজেন্ট ইট হবে, ডাজ ইট হবে, সরি ডাজ ইট, এখানে এটা সেলডমটা নেগেটিভ ওয়ার্ড। নোবডি বিলিভস এ লায়ার, আমরা নোবডি, এভরিবডি, নো ওয়ান, এভরিওয়ান, এগুলো একটা সূত্র আলাদাভাবে করাবো, এখানে দিয়ে যাচ্ছি না আমি, এখানে শুধু নো আছে এই জন্য কি হবে এখানে বিলিভস এ লায়ার। এখন বিলিভসটা দিয়ে 1213 যুক্ত হয়েছে, নো এভরি পরে 1213 যুক্ত হয়, তো এটা দিয়ে আমরা যাচ্ছি না, এরপরে আমরা আবার আলোচনা করব। এখানে হচ্ছে নো আছে এই জন্য কি করতে হবে, এখানে বারবার আমরা নোবডির পরিবর্তে আমরা পরবর্তীতে জানবো যে নোবডির পরিবর্তে এগুলোর পরিবর্তে দিয়ে বসে, তো দের সাথে আমরা যেটা আমরা যদি নিই ট্যাগ কোয়েশ্চেনে নিই, এখানে দেখা যাচ্ছে বারবার এত যুক্ত আছে, তো আমরা কি ডাজ দিয়ে লিখবো না, দের সাথে তো ডাজ বসে না, কারণ হচ্ছে প্রোনাউন নাম্বার সাথে বারবার অ্যাজ বাই যুক্ত হয় না, একমাত্র শুধু থার্ড পারসন সিঙ্গুলারের পরে বারবার অ্যাজ বাই যুক্ত হয়, হি সি ইটার যে কোনো একটা নাম হলে সেখানে বারবার অ্যাজ বাই যুক্ত হয়। এখানে দেখা যাচ্ছে যে 1200 যুক্ত হয়েছে নো এর জন্য, তাহলে কিন্তু নোবডির প্রোনাউন হচ্ছে দে, দের সাথে বসবে ডু, এখানে ডাজ হবে না, এই জন্য হবে ডু, হ্যাঁ কারণ দে ডাজ না, দে ডু, এই জন্য নোর জন্য এখানে ডোন্ট হয় নাই, নো আছে জন্য ডোন্ট হয় নাই, আর তোমার দের জন্য ডু বসেছে, এখানে অ্যাজ বাই যুক্ত থাকা সত্ত্বেও ডাজ বসে নাই, কারণ হচ্ছে এখানে দের সাথে ডাজ বসে না, এই জন্য ডু দিয়ে লিখেছি। হি রিয়ারলি কামস টু আওয়ার হাউস, কামসটা বারবার যুক্ত আছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা ডাজ লিখতে পারি, এখানে সূত্রও নাই, আমরা ডাজটা লিখতে পারতেছি কামসের জন্য, তারপর সিঙ্গুলার নাম্বার পর বারবার যুক্ত হয়েছে কেমন, কিন্তু রিয়ালিটা হচ্ছে এখানে নেগেটিভ ওয়ার্ড, এই জন্য আমরা ডাজেন্ট লিখতে পারছি না, আমরা লিখবো সাবজেক্ট ডাজ হি। Dear student, I think you can understand it. Next, anything, nothing, everything, something ইত্যাদি থিং যুক্ত ওয়ার্ডের সাবজেক্ট হবে ইট, এই যে থিং যুক্ত ওয়ার্ডের সাবজেক্ট হবে ইট। দেখো সামথিং ইজ রং, আমরা লিখবো ইজন্ট ইট,
আমরা ইজেন্ট দিয়ে লিখবো না, ইজেন্ট ইট। এখন নাথিং ক্যান হ্যাপেন, ক্যান দে, এখানে আমরা নেগেটিভ অ্যাফার্মেটিভ দেখে নটটা যোগ করবো অথবা যোগ করবো না। এখানে যেমন সামথিং আছে, এখানে আমরা নট নাই, এই নট যোগ করেছি। এখানে নাথিং আছে, নো আছে, এই জন্য নট যোগ করবো না। ক্যান লিখবো, ক্যান তো মোরাল অক্সিলারিজ, ডাইরেক্ট বসে যায়। এখানে নো আছে, এই জন্য কান্ট লিখতে পারছি না, ক্যান ইট হবে, ক্যান ইট। এভরিথিং ইজ পসিবল, তাহলে ইজ ইট, ইজেন্ট ইট, কারণ এভরিথিংটা অ্যাফার্মেটিভ। হ্যাঁ, এটা অ্যাফার্মেটিভ, এই জন্য ইজেন্ট হবে, ইজেন্ট ইট। ডিয়ার স্টুডেন্ট, ইন আওয়ার প্রিভিয়াস ক্লাসেস আমরা কি করেছি, আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা কন্ট্রাক্টেড ফর্মগুলো দেখিয়েছি, বারগুলোর সাথে নট কীভাবে যোগ হয়, ওটা কীভাবে ট্যাগ কোয়েশনে সংক্ষিপ্তভাবে আমরা ইউজ করতে পারবো, আমরা কীভাবে এগুলো সংক্ষেপের যে বারগুলো আছে, সংক্ষিপ্ত বারগুলো আছে, যে কন্ট্রাক্টেড ফর্ম যে বারগুলো আছে, সেগুলোকে আবার ট্যাগ কোয়েশনে কীভাবে আমরা প্রকৃত রূপ লিখবো, এগুলো সবগুলোই আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। তোমরা প্রত্যেকটা ভিডিও যদি না দেখো তাহলে পুরোপুরি সবগুলো বুঝতে পারবে না। নেক্সট রুলস, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, এভরি প্লাস নাউন, নোবডি, নো ওয়ান, নান ইত্যাদি ট্যাগ কোয়েশনের সাবজেক্ট, ইত্যাদি ট্যাগ কোয়েশন সাবজেক্ট হবে দে। অর্থাৎ এগুলো সেন্টেন্সে থাকলে এগুলার ট্যাগ কোয়েশনের প্রোনাউন হবে দে। আর যেগুলো নেগেটিভ আছে সেগুলোতে নন নেগেটিভ ট্যাগ কোয়েশন যাবে, আর যেগুলো অ্যাফার্মেটিভ আছে সেগুলো নেগেটিভ ট্যাগ যাবে, ট্যাগ কোয়েশন করতে হবে। তাহলে এখানে আমরা এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এভরি মাদার, এখানে এভরি প্লাস নাউন, এই যে আমি লিখছি দেখো, এভরি প্লাস নাউন। নাউন মানে যে কোনো একটা নাউন থাকতে পারে এভরি বা সামের সাথে। হ্যাঁ, সাম পিপল থাকতে পারে, যেমন এভরি মাদার থাকতে পারে, এরকম ওগুলোর পরিবর্তেও দিয়ে বসবে। তাহলে আসলে এভরিবডি লাইকস ফ্লাওয়ার, যদি আমরা এভরি পরে বারবার অ্যাজবাই যুক্ত দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে এখানে এভরিবডি, সামবডি এগুলোর পরিবর্তে দিয়ে বসবে, এদের সাথে কোনো বারবার অ্যাজবাই যুক্ত হয় না। তো তাই সবসময় তোমরা খেয়াল রাখবে, বারবার অ্যাজবাই যুক্ত থাকলে তোমরা ডু লিখবে, ডাজ লিখবে না, ঠিক আছে? তাহলে ডু দে, ডোন্ট দে, এখানে যেগুলো অ্যাফার্মেটিভ সেগুলোতে ডোন্ট লিখতে হবে, ডোন্ট দে। এরপরটা দেখো, ডোন্ট দে হবে, ডোন্ট দে। সামবডি হ্যাজ, এখানে দেখো সামবডি, সামের পরিবর্তে দে বসবে, বাট এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দের সাথে হ্যাজ বসে না, দে হ্যাভ, তাহলে হ্যাভেন্ট দে, তোমরা খেয়াল রাখবে, হ্যাভেন্ট দে, হ্যাভেন্ট দে। এরপর আসো, সামওয়ান উইল গো দেয়ার, তাহলে এখানে ওন্ট দে, উইলের নেগেটিভ হচ্ছে ওন্ট, আর ওন্ট দে, তোমাদেরকে আমি আগে বলেছি উইলের নেগেটিভ হচ্ছে ওন্ট, ওন্ট দে। এনিওয়ান মেক্স এ প্ল্যান, এখানে দেখো অ্যাজ যুক্ত আছে, কিন্তু তারপর আমরা এনিওয়ানের পরিবর্তে দে ইউজ করব, সেজন্য আমরা লিখতে হবে ডোন্ট দে, ডোন্ট দে। এখানে নোবডি আছে, তাহলে আমরা ডোন্ট ব্যবহার করবো না, এটা আমরা বুঝে গেছি আগে, বা ডোন্ট বা ডিডেন্ট এগুলো ব্যবহার করবো না, নট ব্যবহার করবো না। এখানে কিন্তু বারটা আছে ফার্স্ট ফর্ম, তাহলে আমরা ফার্স্ট ফর্ম থাকলে আমরা জানি ডিড ব্যবহার করতে হয়। এখন আমরা ডিডেন্ট লিখবো না নোর জন্য, তাহলে এখন লিখতে হবে ডিড দে, নোবডির পরিবর্তে দিয়ে বসবে, ডিড দে। এরপর আসো, নান ক্যান হেল্প হিম, তাহলে ক্যান দে, ক্যান দে। নো ওয়ান মেক্স প্ল্যান, এখানে দেখো মেক্স যুক্ত থাকলেও নো ওয়ানের পরিবর্তে দে বসবে, তাহলে কি লিখতে হবে ডু দে, ডু দে। আর যদি যুক্ত বার না থেকে অন্য কোনো বার থাকে, তাহলে ওই অক্সিলারি থাকলে অক্সিলারি ভার্বটার সাথে, অক্সিলারি ভার্ব যদি ওখানে নেগেটিভ না থাকে তাহলে নট নিয়ে সাবজেক্টটা লিখে নট অফ ইন্টারোগেশন দিবে। আর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তো কোনো প্রশ্নই নেই, যেমন এখানে অক্সিলারি ভার্ব আছে, তাহলে এখানে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাহলে লিখতে হবে কান্ট দে। অক্সিলারি না থাকলে কি লিখতে হবে, যেমন এখানে অক্সিলারি ভার্ব নাই, যুক্ত আছে, বারবার যুক্ত থাকলে সে জায়গায় তোমরা ডু লিখবে। আর যুক্ত না থাকলে যদি বারবার পাস্ট ফর্ম থাকে সেখানে ডিড, আর নেগেটিভ থাকলে ডিডেন্ট, নেগেটিভ না থাকলে ডিডেন্ট, আর নেগেটিভ থাকলে ডিড। হ্যাঁ, আর যদি এখানে কোনো ডাজই ব্যবহার হবে না, এটা খেয়াল রাখবে যে এই সূত্রে কোনো ডাজই ব্যবহার হবে না, যে এগুলোতে যুক্ত যে বারগুলো আছে সেগুলোতে ডু ব্যবহার হবে, আর পাস্ট ফর্ম থেকে ডিড ব্যবহার হবে। আর বার যদি প্রকৃতির রূপটা থাকে, মেইন অক্সিলারি ভার্বগুলো থাকে, সেগুলোই ডাইরেক্ট বসে যাবে।
এখন সেন্টেন্স যদি নেগেটিভ হয় নট নিবে না, আর সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় নটটা যোগ করবে, নটটা সংক্ষেপে যোগ করবে আর কি। এনিবডি ক্যান ডু দিস, তাহলে ক্যান দিয়ে কান্ট হবে না, কেমন? এখন দেখো ভার্বের প্রকৃত রূপটা লিখেছি আর সাবজেক্টটা লিখেছি। হ্যাঁ, কান্ট দিয়ে হবে এখানে, এটা অ্যাফার্মেটিভ, কান্ট দিয়ে। যদিও ক্যান নট লিখতে অ্যান দুইটা, ক্যান নট, কিন্তু সংক্ষেপে আসে তখন ক্যান লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে টি দিয়ে দিবে, তাহলে হয়ে যাবে। সামবডি কাম হিয়ার, এখানে দেখো সামবডির পর তো দিয়ে বসবে, আর কাম তো এখানে ডু এমনিতে বসবে। কাম আছে, ভার্বের রুট ফর্ম আছে, এতটুক তো নাই, তাহলে ডোন্ট দে, ডোন্ট দে। এখানে তোমাদের বোঝার স্বার্থে আমি একটা ছোট একটা সূত্র এখানে আবার আমি ইউজ করেছি, মাদার রোজিন হার, দেখো এরকম একটা সূত্র আমরা দেখতে পাই সবসময়, ফাদার রোজিন হিম, ব্রাদার রোজিন হিম, মাদার রোজিন হার। এখানে ব্রাদার মাদার দিয়ে কোনো নাউনকে বোঝায় নাই, এটা বোঝাচ্ছে যে তার ভিতরে তার ফিতা লুকিয়ে আছে, তার ভিতরে তার ভাই আছে, তার ভিতরে সে একজন মানুষ, তার ভিতরে একজন তার ভাই লুকিয়ে আছে, তার ভিতরে সে একজন মা হিসেবে এটা লুকিয়ে আছে, অর্থাৎ শিশুর ভিতরে ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তর, এটা বোঝায় এই সেন্টেন্সটা দিয়ে। এখানে কোনো নাউন বোঝায় না মাদার ফাদার দিয়ে, এই জন্য লিখতে হবে ডিডন্ট ইট। এখানে কোনো আবার বলছি, এখানে কোনো শি হি হবে না, এখানে হবে রোজ আছে ফার্স্ট ফর্ম, রাইজের ফার্স্ট টেন্স রোজ, রোজ আছে ফার্স্ট ফর্ম, ডিডেন্ট লিখতে হবে, নেগেটিভ নাই, নট লিখতে হবে, ডিড লিখতে হবে রোজের জন্য, আর নট লিখতে হবে নেগেটিভ নেই জন্য। আর এখানে পুরো ব্রাদার মাদার এগুলোর কোনো প্রোনাউনই বসবে না, এখানে হবে ইট। তাহলে তিনটার আনসার হবে ডিডেন্ট ইট, ডিডেন্ট ইট। Student, I think you can understand it. Next, everybody is here. Everybody is here. যদিও everybody is here এখানে থাকে, everybody পর তামাদায় দে বসবে, তাহলে এখানে আসো দে যদি হয় দের সাথে তো ইজ বসে না, এখানে হওয়ার কথা ইজেন্ট, ইজ আছে ইজেন্ট সাবজেক্ট, এভাবে না, এখানে ওই কোশ্চেনের সাবজেক্টটা আমরা নিব, ওই অনুযায়ী ভার্বটা চেঞ্জ করতে হবে। তাহলে কি লিখতে হবে, ইজ থাকলে কি লিখতে হবে, ইজ আরেন্ট, কারণ দের সাথে আর বসে, ইজ বসে না, টেন্স ঠিক থাকবে। আরেন্ট দে, হ্যাজ থাকে হ্যাভেন্ট, হ্যাজ থাকলে হ্যাভেন্ট, বারোর সাথে যুক্ত থাকলে ডোন্ট, সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ডোন্ট আসবে, নেগেটিভ হলে ডু, আর ফার্স্ট ফর্ম থাকলে ডিড, সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় ডিডেন্ট, আর নেগেটিভ হলে ডিড, অ্যাফার্মেটিভ হলে ডিডেন্ট, আর নেগেটিভ হলে ডিড, অর্থাৎ ত্যাগ কোশ্চেনের কথা বলতেছি আমি। যদি সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয় তাহলে ফার্স্ট ফর্ম হলে ডিডেন্ট, আর নেগেটিভ হলে ফার্স্ট ফর্ম হলে ডিড। আর যদি অন্য সিলেক্টর থাকে সে সময় খেয়াল করে রাখবে, যেমন উইল থাকলে উইলে বসে, উইন্ট বসে, যদি সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে উইল প্লাস সাবজেক্ট যাবে, আর সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ওন প্লাস, সেন্টেন্স যদি নেগেটিভ হয় উইল প্লাস সাবজেক্ট, আর সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় ওন প্লাস সাবজেক্ট। এখানে এভরিবডি নোবডি এগুলো মধ্যে আগে আমি বলতেছি যে এখানে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, অল, হ্যাঁ, এনিওয়ান, এগুলোর পরিবর্তে আসলে কি বসবে, দে বসবে। সেই জন্য এখানে ভার্ব সঠিকভাবে বুঝে তারপর লিখবে। যেমন ইজ থাকলে এখানে লিখতে হবে আরেন্ট, যেমন এখানেও ইজ আছে, এখানেও লিখতে হবে আরেন্ট, আরেন্ট দে। Next pattern, all of us, all of them, all of you, every one of us, every one of them, every one of you, most of us, most of them, most of you, one of them, one of us, এভাবে থাকতে পারে, হ্যাঁ, many of us, many of them, many of you, some of us, some of them, some of you, neither of them, neither of you, neither of us, either of them, either of you, either of us। এবার যদি সেন্টেন্স থাকে বা ইদার অফ হিম, হ্যাঁ, নিদার অফ হিম, এরকম যদি থাকে, মানে যে কোনো অবজেক্ট থাকলে
কি করতে হবে, ট্যাগ কোশ্চেনে প্রথমে সাবজেক্ট, আমরা তো সাবজেক্ট লিখতে হবে, এখানে এই অবজেক্টটাকে সাবজেক্ট করে নিতে হবে। এই যে অফ এর পরে যে অবজেক্টটা আছে সেটাকে সাবজেক্ট করে নিতে হবে। ইউ তো অবজেক্টও ইউ, সাবজেক্টও ইউ, ইউ তো পরিবর্তন করতে হচ্ছে না। যেমন দ্যাম থাকলে দি লিখতে হবে, আজ থাকলে উই লিখতে হবে, হিম থাকলে হি লিখতে হবে, হার থাকলে সি লিখতে হবে। আরে আর বার তো এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট ফর্মে আছে। হ্যাঁ, বার যেভাবে আছে আগের মতো, আগে যেভাবে বলেছিলাম আমি সেভাবে। বার যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারিটা নিয়ে তারপরে অবজেক্টটাকে সাবজেক্ট করে দিবে। যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে অক্সিলারি ভার্বটা নিয়ে অবজেক্টটাকে সাবজেক্ট করে দিবে। আর যদি মূল ভার্ব থাকে তাহলে সেটা যদি প্রেজেন্ট ফর্মে থাকলে ডোন্ট, ডাজেন্ট, ডু ডাজ অথবা ডোন্ট ডাজেন্ট। আর ফার্স্ট ফর্ম থাকলে ডিড বা ডিডেন্ট। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যদি সেন্টেন্সটা দিয়ে অ্যাফার্মেটিভ হয় তাহলে হবে, যদি অ্যাজ বা যুক্ত থাকে, বার যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে হবে ডোন্ট ডাজেন্ট। আর যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে কিন্তু বার আছে রুট ফর্ম, হ্যাঁ, তখন হবে ডোন্ট। আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তখন হবে ডু প্লাস সাবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করে দিবে। আর যদি ফার্স্ট ফর্মে থাকে তাহলে যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে ডিডেন্ট প্লাস অবজেক্টটাকে সাবজেক্ট করে দিবে। আর যদি নেগেটিভ হয় তাহলে ডিড প্লাস অবজেক্টটাকে সাবজেক্ট করে দিবে। তাহলে এখানে আসার পরে আছে ফার্স্ট ফর্মে, তাহলে ডিডেন্ট দে হবে। ড্যামের সাবজেক্টটা হচ্ছে দে, তাহলে ডিডেন্ট দে, ডিডেন্ট দে। আসার পরে মেনি অফ আস অট টু লাভ আওয়ার কান্ট্রি। এখানে দেখতে পাচ্ছি আমরা অট টু আছে, অট টু তো আমরা জানি মডেল অক্সিলারিজ। হ্যাঁ, তাহলে এখানে অটেন্ট, এই যে উই আস আছে, আসে সাবজেক্ট হবে উই, এটা অবশ্যই খেয়াল রাখবে। এখানে সাবজেক্টটা লিখতে হবে, এই অবজেক্টটাকে বারবার আগে যে অবজেক্টটা আছে অবজেক্টটাকে করতে হবে, অপের পরে যে অবজেক্টটা আছে অবজেক্টটাকে সাবজেক্ট করে নিতে হবে। তাহলে অটেন্ট উই, এটা কিভাবে লিখেছি, এই আসের জন্য লিখেছি, এটা আসের জন্য এখানে ইউজ করেছি। মোস্ট অফ দেম আর সিনসিয়ার, তাহলে আরেন্ট দে, আরেন্ট দে। ইদার অফ দেম ক্যান সলভ দিস প্রবলেম, তাহলে এখানে দেখো এখানে ক্যান দে, ইদারটা অ্যাফার্মেটিভ, এই জন্য ক্যান দে হবে। হ্যাঁ, আর যদি এখানে নিদার অফ ইউ আছে অথবা নিদার অফ দেম থাকে তাহলে এখানে ওয়ার দে, ওয়ার দেম থাকলে দে হবে, ওয়ার ইউ আছে এখন ইউ হবে, ওয়ার ইউ, কারণ নিদার আছে, নিদার নেগেটিভ শব্দ। হ্যাঁ, তাহলে ইদার অফ দেম আছে এখানে, আমরা লিখবো কান্ট দেম, কান্ট দে, কান্ট দে। ওখানে জায়গা সংকলন হচ্ছে না সেজন্য আমি নিচে লিখেছি। হ্যাঁ, কান্ট দে, জায়গা সংকলন হচ্ছে না জন্য নিচে লিখেছি। কেমন, এই যে কান্ট দে। নিদার অফ ইউ, নিদারটা নেগেটিভ শব্দ সেজন্য আমরা নট নিব না, তাহলে আমরা কি লিখবো, ওয়ার ইউ, ইউ তো সাবজেক্টও ইউ, অবজেক্টও ইউ, তাহলে ওয়ার ইউ, ওয়ার ইউ। দেখো নেক্সট প্যাটার্নে আমরা আসি। এখানে আমি ছোট করে লিখেছি, এটা আসলে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ। কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব উজ্জ্ব থাকে, এক্ষেত্রে সেন্টেন্সের ভার্ব ও অর্থ বুঝে ট্যাগ কোশ্চেন করতে হবে। অর্থাৎ তোমার সেন্টেন্সের সাবজেক্ট অনেকখানে ভার্ব, সাবজেক্টও নাই ভার্বও নাই, কোথাও ভার্ব প্রিন্সিপাল ভার্ব থেকে শুরু হয়েছে, কোথাও সাবজেক্টও নাই একেবারে ভার্বও নাই। হ্যাঁ, কোথাও ভার্ব দেওয়া আছে, শুধু ভার্ব দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা সেন্টেন্সটা ভার্বও বুঝবো, আমরা অর্থ বুঝবো, আবার টেন্সও আমরা বুঝে নিতে হবে। হ্যাঁ, অর্থ টেন্স এগুলো বুঝে নিতে হবে। তাহলে দেখো ইট ইজ নাইস ডে, আমরা ইটস নাইস ডে এখানে ছিল নাইস ডে মানে কি ইটস, আমি এটা উজ্জ্ব থাকবে, এটা থাকবে না, ব্র্যাকেটে থাকবে না, শুধু সেন্টেন্স এটা দেওয়া থাকবে, তখন তোমাদেরকে বুঝে নিতে হবে। যেমন নাইস ডে, তাহলে ইটস নাইস ডে, অথবা ইট ইজ নাইস ডে। তাহলে ইট ইজ হলে কি হচ্ছে এখানে, ইজেন্ট ইট। ইটস তো ইজের সংক্ষেপ রূপ। হ্যাঁ, ইটস ইজের কন্ট্রাক্টেড ফর্ম, তাই এখানে হচ্ছে অ্যাপোস্ট্রফি এসটা হচ্ছে এখানে ইজের কন্ট্রাক্টেড ফর্ম, তাহলে হবে ইজেন্ট ইট, ইজেন্ট ইট। এরপর নেক্সট দেখো টকিং টু মাই ফ্রেন্ড, অথবা আই এম টকিং টু মাই ফ্রেন্ড। আই এম যদি থাকে তাহলে কি লিখতে হবে, আই এম টকিং টু মাই ফ্রেন্ড। এখানে আইন দুটো দেখলে মনে করতে হবে ইজ আমার বসাইয়া অথবা ওয়াজার বসাইয়া, সাদের সাথে ইজ আমার ওয়াজার বসাইয়া তুমি সেন্টেন্সটা তৈরি নিতে পারবে। কারণ দেখতে পাচ্ছি আইন যুক্ত ভার্ব আছে, আইন যুক্ত ভার্ব থাকলে প্রথমে কি করতে পারবে, ইজ আমার অথবা ওয়াজার যুক্ত করে, সাদের সাথে ইজ আমার অথবা ওয়াজার যুক্ত করে যে কোনো একটা সেন্টেন্স তুমি তৈরি করে নিতে পারবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। যেমন আই এম টকিং টু মাই ফ্রেন্ড, তাহলে আই এম থাকলে কি হতো, আরেন্ট ইউ হইতো। আই এম থাকলে আমরা জানি আমি আরেন্ট ইউ। আই এম নট থাকলে
আই এম নট থাকলে তখন আই এম আই, হ্যাঁ, কিন্তু আই এম থাকলে শুধু আই এম থাকলে কি লিখতে হবে, আরেন্ট ইউ, হ্যাঁ, আরেন্ট আই, সরি আরেন্ট আই। তাহলে এখানে আছে হিজ বা হি ওয়াজ দিয়ে দিয়েছি আমি, হ্যাঁ, হিজ বা ওয়াজ। তাহলে কি হবে এখানে, হি ওয়াজ টকিং টু মাই ফ্রেন্ড, অথবা হি ওয়াজ টকিং টু মাই ফ্রেন্ড, অথবা শি ওয়াজ টকিং টু মাই ফ্রেন্ড, এভাবে থাকতে পারে। তাহলে যেভাবে তোমার ইজি লাগে, আই দিয়ে করলেও তুমি পারবে, হি দিয়ে করলেও পারবে, সি দিয়ে করলেও পারবে, হ্যাঁ, দে দিয়ে করলেও পারবে, কিন্তু তোমার টেন্সও তুমি ইজ আমার ওয়াজার দিয়ে করতে পারবে। তাহলে এখানে তুমি যদি ইজ লেখো তাহলে ইজেন্ট সি বা ইজেন্ট হি, ওয়াজ দিয়ে লিখলে ওয়াজেন্ট হি বা সি, আর দিয়ে লিখলে আরেন্ট দে, আই এম দিয়ে লিখলে আরেন্ট আই, এভাবে তুমি লিখতে পারবে। তাহলে এখানে তোমার জিনিসটা তোমার নিশ্চয় বুঝতে পেরেছো। আমি যখন ইজ দিয়ে করি তাহলে ইজেন্ট হি, ইজেন্ট হি, অনেকগুলো লেখা যায়, যেমন ইজেন্ট হি, তারপর আমি লিখতে পারতেছি ইজেন্ট ওয়াজেন্ট হি, ওয়াজেন্ট শি, ওয়াজেন্ট শি, অথবা আরেন্ট আই, হ্যাঁ, আই এম থেকে কিন্তু আরেন্ট আই। এখানে দেখো একটা, যেমন আই এম মুসলিম, হি ইজ মুসলিম, শি ইজ মুসলিম, ইউ আর মুসলিম, তোমার যেভাবে মন চায়। এখানে মুসলিম আছে, তুমি বলো যদি বলো আই এম মুসলিম, তাই লিখতে পারো আরেন্ট আই, আরেন্ট আই। যদি থাকে হি, তুমি যদি মনে করো যেখানে আমি লিখবো হি ইজ মুসলিম, তাহলে ইজেন্ট হি। যদি থাকে শি ইজ মুসলিম, ইজেন্ট শি। যদি থাকে ইউ আর মুসলিম, তাহলে আরেন্ট ইউ। আই এম থাকলে আরেন্ট আই লিখবে, আর ইউ আর থাকলে আরেন্ট ইউ লিখবে। তো আমি দেখতে এখন আরেন্ট ইউ আর দিয়ে ফিনিশটা করছি, হ্যাঁ, তাহলে আরেন্ট ইউ, আরেন্ট ইউ, ইউ আর মুসলিম, আরেন্ট ইউ, শুধু মুসলিম থাকবে সেন্টেন্সে যদি মুসলিম থাকে, এটা না থাকে, হ্যাঁ। তাহলে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে ডু ওয়াক এরকম থাকলে, শুধু একটা ভার্ব যদি থাকে, তাহলে আমরা কি করবো, সেখানে আমরা উইল ইউ লিখে দিব। কিছু না আছে দেখো, আমরা কি লিখবো, উইল ইউ বা উনটি দুটোই লেখা যায়, তবে তোমরা উইল ইউ দিয়ে সেন্টেন্সটা শেষ করে কমপ্লিট করে দিবে, তাহলে কোনো ভুলের সম্ভাবনা থাকবে না। Dear student, I think you can understand it. That's the use of the lesson. I hope that you can enjoy the lesson very much. I will be back soon with a new rules of the question. Till then, take care and practice more and more.